আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং মজাদার জমিদারি সেমাই রেসিপি। তো এই সেমাইটির নাম নোয়াবি সেমাই, কেউ বাদশাহী সেমাই দেয়, আর আমার আরশোনা নাম দিয়েছে জমিদারি সেমাই। তো চলুন দেখে নিই জমিদারি সেমাই রান্নার প্রস্তুত প্রণালী। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর তার ভিতরে দিয়ে দিব 4 টেবিল চামচ ঘি। তো ঘিটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। তো আমি এখানে পরে আবারও অ্যাড করব। তো ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু বাদাম কুচি এবং কিশমিশ। তো বাদাম এবং কিশমিশ দুইটা ভালোভাবে ভেজে নিব, এবং আমি এখানে কাজু এবং কাঠবাদাম কুচি করে দিয়েছি। তো ভালোভাবে ভেজে আমি সাইড করে উঠিয়ে রেখে দিব। আর ওই একই প্যানে যে ঘি থাকবে সেই ঘিয়ের ভিতরে দিয়ে দিব সেমাই। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। তো আমি এখানে সেমাই নিয়ে নিলাম 1 প্যাকেট, আর দিয়ে দিব চিনি হাফ কাপ, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো সব উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর খুবই ভালোভাবে এটা মেশাতে হবে। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। আমি এখানে আরেকটু ঘি এক্সট্রা অ্যাড করে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো তারপর আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। আর সেমাইটা ভাজা হয়ে গেলে আমি একটা এই যে সার্ভিসিং ডিশ নিয়ে নিব, আর এভাবে এই ডিশের ভিতরে সবগুলো একটা লেয়ার করে দিয়ে দিব। এখানে অর্ধেক পরিমাণ লেয়ার দিয়ে দিব আর অর্ধেক সময় রেখে দিব। তো ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এভাবে দিয়ে দিব, কিংবা হাত দিয়ে আপনারা চেপে চেপে এভাবে দিয়ে দিতে পারেন। তো আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব আর অর্ধেক রেখে দিব সেমাই। তারপর চলে যাব চুলায়। আর এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ, লিকুইড দুধ ঘন করে জাল করে নিব, 500 করে নিব। আর তার ভিতরে অ্যাড করে দিব চিনি। আর এখানে দুধটা ঠান্ডা হতে হবে, জাল করা দুধ। আর দিয়ে দিব গুঁড়া দুধ। তো হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিব হাফ কাপ কাস্টার্ড পাউডার। এই যে দোকানে এবং কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায়, এরকম কাস্টার্ড পাউডার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। আর দিয়ে দিব এখানে ক্রিম। আমি ডানো কোম্পানির ক্রিমটা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারবেন। তো ওখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব, আর সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করলে ভালো হয়, তাহলে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ, টেস্ট অনুযায়ী দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব, এবং চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে জাল করব। তো এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে পাতিলের নিচে লেগে যাবে। তো এভাবে যখন জাল করতে করতে একটা পর্যায়ে আমার ঘন হয়ে আসবে, তো একটা ক্রিমি ভাব হয়ে যাবে, তখন আমার ক্রিমটা তৈরি হয়ে যাবে। আর আমি যে সেমাইটা আগে দিয়ে রাখছিলাম অর্ধেক, তার ভিতরে দিয়ে দিব ক্রিমটা। তো এই গরম অবস্থায় আমি ঢেলে দিব ক্রিমগুলো সেমাইয়ের উপরে। তারপর যে বাকি অর্ধেক সেমাই আমি রেখে দিয়েছিলাম, সেই সেমাইটা এই ক্রিমের উপর দিয়ে আবারও লেয়ার করে দিব। আপনারা চাইলে 2-3টা লেয়ারও দিতে পারেন, আমি মাত্র একটা লেয়ারই দিলাম। তো সব সেমাইগুলো ভালোভাবে উপর দিয়ে দিব, আর দিয়ে হাত দিয়ে চেপে আমি এখন পরিবেশনের জন্য যে বাদামগুলো ভেজে রাখছিলাম, কিশমিশ বাদাম, সেগুলো দিয়ে দিব। তো তারপর আমি কিছু সেমাইয়ের সাথে ফুড কালার মিশিয়ে একটু পরিবেশন করলাম, দেখতেও সুন্দর লাগলো। আসলে আমার কাছে কাজু বাদাম ছিল না, কাজু বাদাম থাকলে আপনারা কাজু বাদাম দিয়েই করতে পারেন। তো 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর আমি এখন একটু কেটে দেখাবো আপনাদেরকে। আর এই ডেজার্ট বা এই সেমাইটি আপনাদের ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো হবে, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে এটা ভালো লাগে। আর বাসায় মেহমান আসলে এভাবে রান্না করে খাওয়ালে তারা তো আপনার ফ্যান হয়ে যাবে। তো
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।